আজকে রান্না করবো খাসির মাংস। তো দেরি না করে মাংসগুলো গামলাতে জল নিয়ে বসে পড়লাম মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে। আর খাসির মাংস প্রথমে আমরা কিন্তু গরম জল দিয়েই ধুয়ে নিই। তো যাই হোক, মাংসগুলো সব ধুয়ে আমি গামলাতে তুলে নিচ্ছিলাম। আর মাংসগুলো সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। উনুনে ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম সবজি কেটে নিতে। আমি আজকে রান্না করব কাঁকরোল ভাজা আর খাসির মাংস। তো যাই হোক, কাঁকরোলগুলো সব কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। আলু ছুলে আলুটাকেও কুচি কুচি করে কাঁকরোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংসতে দেওয়ার জন্য আলুগুলো গোল গোল করে কেটে বাটিতে জল ছিল জলেতে দিয়ে এবার ছাড়িয়ে নেব মাংসতে দেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ। তো যাই হোক, আদাটাকে ছুলে কুচি কুচি করে কেটে থালাতে রেখে দিলাম। তারপরে ছাড়িয়ে নিচ্ছিলাম পেঁয়াজ। আর পেঁয়াজ কিন্তু খাসির মাংসই বেশি দিলে খেতে ভালো হয় না, এটা আমার মনে হয়। তো পেঁয়াজ আদা কেটে নেওয়া হয়ে গেছে। এবার ছাড়িয়ে নেব রসুন। আর রসুন ছাড়াতে কিন্তু আমার বেশ ঝামেলা হয়। আর রসুন ছাড়াতে গিয়ে আমার অনেক নখও ভেঙে গেছে। তো যাই হোক, রসুনগুলো একটা একটা করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। সব মাংসতে দেওয়ার জন্য আলু মশলা আর কাঁকরোল কেটে নেওয়া হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে। তো উনুন থেকে ভাত নামিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কাঁকরোলকে দিয়ে নেড়ে চেড়ে কাঁকরোলটা ভেজে নেওয়া হয়ে গেছে। কাঁকরোল ভাজা বাটিতে নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে মাংসের আলুগুলো নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম মশলা, লবণ হলুদ দিয়ে তেলের সাথে মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাতে মাংসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মাংস বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুর সাথে আরেকটু মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো মাংসর সাথে আলু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো খাসির মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা গামলাতে নামিয়ে নিলাম। টাটা।